গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজ হলো সেপ্টেম্বরের 10 তারিখ আর মঙ্গলবার। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? রাত জেগে ভয়েস ওভার দিচ্ছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল বলে আমার গলার ভয়েসটা একটু ভার শোনাচ্ছিল। আজ আমরা সবাই যাচ্ছি এতদিন ধরে যার অপেক্ষা করছিলাম, 2 বছর 10 মাস, মানে প্রায় 3 বছর। কার কথা বলছি বলো তো? আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই কম, আমার হলো সেকেন্ড বাবা। তো আমি, মা, ভাই আর হচ্ছে গিয়ে শুভ আর আমার মেজো জ্যাঠা শ্বশুরের ঘরে সেজদা, আমরা এই কজনে যাচ্ছি। ওই যে দিদুন কিন্তু যাচ্ছে না, দিদুন আর অ্যাঞ্জেল হলো বাড়িতে আছে। ওই দেখো ছোটু গাড়িতে উঠে বসে রয়েছে। ও প্রত্যেক বছর যায়, শুধু এই বছর যেতে পারলো না। আর যেহেতু ওর বাবা গেছে রেডি হতে, দেখো ও এখন বায়না করছে যাবে, কিন্তু ও না বমি করে বলে ওই বছর যেতে পারলো না। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন 11:30 বাজে। আর শুভ বারবার শুধু লোকেশন দেখছে। বাবা আসছে বলে কথা। শুভ তো কালকে সারা রাত ঘুমায়নি, বাবার ফ্লাইট কখন কোথায় রয়েছে তো সেই সমস্তই দেখছিল। আর হবে না কেন, প্রায় 3 বছর ধরে ওয়েট করার পর সেই মানুষটা আসছে বাড়িতে, আনন্দ তো হবেই। তো বাবার কালকে রাত্রে ফ্লাইট বোধহয় ছিল রাত্রির 8টায়, তো আমাদের ইন্ডিয়ার টাইম 11:30টার মতো হবে। তো আবার ভোর, মানে বাবা যেহেতু দুটো প্লেন চেঞ্জ করতে হয়, তো বাবা ফার্স্ট প্লেনটা এসে দিল্লিতে নেমেছে তখন 5টার মতো বাজে, সেই জন্য শুভ 5টার মতো জেগেছিল। আবার 5টা থেকে দিল্লি থেকে আমাদের দমদমে এসেছে, তখন এখানে পৌঁছেছে তখন বাবা 12:30টার মতো বাজে। তো দেখো যাচ্ছে আর লোকেশান দেখছে, মানে আমরা এখন দমদম এয়ারপোর্টে যাচ্ছি সবাই মিলে। আর শুভ একটুখানি বরবর শুধু লোকেশান দেখছে, কোথা দিয়ে কিভাবে বাবা আসছে, মানে প্লেনটা আসছে তো সেটাই দেখছিলাম। আর এখানকার রাস্তাগুলো এত সুন্দর, এটা তো দিল্লি রোড, তো খুব দারুণ বলে আমি তোমাদের একটুখানি ভিডিও করে দেখালাম। আর তোমরা যারা এয়ারপোর্টে গেছো, আমি জানি অনেকেই গেছো, আর তোমরা যারা এয়ারপোর্টে এখনও যাওনি, তো আমার ভিডিওটার মাধ্যমে তোমরা এয়ারপোর্টটা দেখতে পারবে। তো সেজন্য আমি ভাবলাম তোমাদের জন্য একটুখানি ভিডিওটা করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর যত এগোচ্ছি এয়ারপোর্টের রাস্তার দিকে মনে হচ্ছে আনন্দটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, যেহেতু আমাদের আগে বাবা চলে এসছে। আর ফ্লাইট থেকে নেমেই অনেক অফিসিয়ালি কাজ থাকে, তাই একটুখানি বেরোতে একটু দেরি হবে। আর এই দেখো, এই একদম সোজা, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি, ওই দেখো এয়ারপোর্ট, দেখতে পাচ্ছ? চলো এবার এয়ারপোর্টের ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ফাইনালি আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি, গাড়ি পার্কিং করার পর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। তো এই দেখো, এই দেখো এয়ারপোর্ট, দেখতে পাচ্ছ? আর ভিতরের দিকে ভিডিও করার অ্যালাউ নেই, সেই কারণে যতটা সম্ভব হচ্ছে তোমাদের জন্য ভিডিও করা, ততটাই ভিডিও করছি। আজকে আমাদের অপেক্ষার অবসান হলো। বাবা কখন গেট থেকে বেরোবে আমরা সবাই মিলে ওয়েট করছি, আর বারবার শুধু গেটের দিকে তাকাচ্ছি। ওই দেখো বাবা চলে এসছে, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, ওই যে আমার শ্বশুর মশাই। তোমাদের বোঝানোর জন্য আমি বারবার শ্বশুর মশাই বলছি, কিন্তু আমি একদম শ্বশুর মশাই ভাবি না, এটা কিন্তু আমার সেকেন্ড বাবা, আর আমাকেও কিন্তু প্রচুর ভালোবাসে, প্রচুর।
11 ঘন্টা জার্নি করার পরে অবশেষে এখন বাবা যাচ্ছে বাড়িতে। তো মা আর বাবাকে কি দারুণ লাগছে না দেখো, একদম সেম কালার হয়ে গেছিলো শাড়ি আর শার্টের কালারটা। মা কিন্তু ভুলেই গেছিলো বাবা যে কালারটা পরে এসছে। আর যখন এয়ারপোর্টে যখন এসছে তো তখন মা দেখে বলছে আমি আর তোমার বাবা তো সেম সেম হয়ে গেছি কালারটা। তো খুব ভালো লাগছিল না। আর আমাদের লাগেজপত্র সমস্ত কিছু নিয়ে আমরা আবারও বাড়ির দিকে যাচ্ছি। আর একটুখানি এয়ারপোর্টটা তোমাদের দেখিয়ে দিলাম আর বাবার পাশে বসে আসছিলাম, কি ভালো লাগছিল। আবার আমাদের এয়ারপোর্টে আসতে হবে কয়েক মাস পর। এখন আমরা খুব আনন্দ করে যাচ্ছি, তখন আবার একটু মনে দুঃখ নিয়ে বাবাকে এয়ারপোর্টে ছাড়তে আসবো। তখন প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগবে বাড়িটা। যাই হোক, এই মুহূর্তে এই সমস্ত কথা বলতে চাইছি না, এখন আমাদের প্রচুর আনন্দ। আমরা সবাই চলে এসেছি বাড়িতে। অ্যাঞ্জেল কিন্তু বাবাকে দেখে একটুখানিও চেঁচায়নি। 3 বছর পর প্রায় দেখলো, কিন্তু ওর ঠিক মনে আছে। বাবা এবারও অনেক কিছু সাথে করে নিয়ে এসেছিলো, 2টো কার্টুন ছিল, কিন্তু এখন নাকি নিয়ম হয়েছে 2টো কার্টুন আনা যাবে না, একটা কার্টুন আনা যাবে। তার জন্য বাবা প্রায় 8 কিলোর মতো খেজুর ওখানে ফেলে এসছে। তো এবার বাবা স্নান টান করে খেয়ে নিচ্ছে, আমরা সবাই বসে একসাথে খাবো। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য তোমরা অল টাইম স্মাইল করো। টাটা।